হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার ইউটিউব চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন বাজছে হচ্ছে প্রায় 5টা, ভোর 5টা। তো এই স্টেশনটা হলো মালতীপাটপুর স্টেশন। আমি যাচ্ছি হচ্ছে পুরী। তো এটা পুরী পর্যন্ত না গিয়ে আমার ট্রেন দাঁড়িয়েছে হচ্ছে মালতীপাটপুরে। তো আপনারা হয়তো অনেকেই জানবেন, আবার অনেকেই হয়তো জানবেন না যে পুরী পর্যন্ত অনেক ট্রেনই আসছে না, বা পুরী থেকে অনেক ট্রেন যাচ্ছে না, মানে শিয়ালদা বা হাওড়া পর্যন্ত যাচ্ছে না, কারণ পুরী রেলওয়ে স্টেশনে নতুন কাজ হচ্ছে সেই কারণে। তো আমরা এই যে ওভারব্রিজ হয়ে উপরে উঠে এলাম, এবং এখানে দেখুন বাস দাঁড় করানো আছে, এই যে লোকজন নামছে, এবং এই যে বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসে করেই কিন্তু আমাদের মালতীপাটপুর স্টেশন থেকে পুরী স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। এটা রেলওয়ে এবং সরকার থেকে ব্যবস্থা করেছে। যে উদ্যোগটা আমার তো মতে বলে খুবই ভালো, এবং আপনারা যারা আগামী দিনে আসবেন আশা করি তাদের কোনো রকম অসুবিধা হবে না। এবং মালতীপাটপুর স্টেশনের জাস্ট অপোজিটে এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু মালতীপাটপুরের বাস স্টপেজ, ঠিক আছে? তো আপনাদের কারোরই আশা করি কোনো অসুবিধা হবে না, সামনেই বাস স্টেশন আছে। এবং আপনারা যারা আলাদা রিজার্ভ করে যেতে চাইবেন সেটাও আপনারা যেতে পারবেন। এখানে অন্যান্য গাড়িও এসছে, 4 চাকা বা অটো, যারা রিজার্ভ করে যেতে চান। এই যে মালতীপাটপুর স্টেশন, এই যে বাসে লাইন করে সবাইকে ঢোকানো হচ্ছে, এবং পুলিশ আছে, কোনো অসুবিধা আশা করি হবে না। রেলের স্টাফরাও আছেন। যে অনেক বাস অ্যারেঞ্জ করা হয়েছে, আমি যতদূর শুনেছি 20টা বাস প্রায় অ্যারেঞ্জ করা হয়েছে নিয়ে যাওয়ার জন্য। তো আমার ট্রেন ছিল শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, আর কিছু ট্রেনও হয়তো বাতিলকরণ করা হয়েছে, মানে শর্ট অরিজিনেট করা হয়েছে, বাতিলকরণ না, মানে শর্ট অরিজিনেট করা হয়েছে। মালতীপাটপুর পর্যন্ত ট্রেনগুলি আসছে, এবং সেখান থেকে বাসে করে আপনাদের পুরী পৌঁছে দেওয়া হচ্ছে, এবং ফেরার দিনকেও শুনেছি এরকমই ব্যবস্থা করা হয়েছে। সেটাও আপনাদের আগামী ব্লগে জানাবো। তো দেখতে থাকুন। তো আমাদের বাস এবার মালতীপাটপুর স্টেশন থেকে ছেড়ে দিল, এবং পুরী স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। এক একটা বাস ফিল করার পরে এক একভাবে ছাড়া হচ্ছে, যে আমাদের বাসটি ফুল হয়ে গেছে বলে আমাদেরটি ছাড়া হচ্ছে। এবং এই যে এই সেকেন্ড বাসটি দেখুন, এই বাসটিতেও প্যাসেঞ্জার উঠছে আস্তে আস্তে, এবং এগুলোও আস্তে আস্তে ছাড়া হবে। পুরী স্টেশনে গিয়ে আপনাকে নামিয়ে দেওয়া হবে। এবং এখানে দেখুন আরও গাড়ি আছে, যারা প্রাইভেট রিজার্ভ করে যেতে চান, বা অটোও আছে দেখুন। তো তাদের জন্য ব্যবস্থা আছে, আপনারা বাসে যেতে না চাইলেও না যেতে পারেন। নিজেরা আপনারা পার্সোনাল যদি গাড়ি নিয়ে যেতে চান ভাড়া করে আলাদাভাবে, যারা হয়তো গ্রুপে আসছেন তারা এইভাবেও যেতে পারেন।
ফাইনালি আমরা পুরী স্টেশনে পৌঁছে গেলাম। এটার পুরী স্টেশনের পিছনের বিল্ডিং, পিছন দিকে, মানে এখানে কাজ হচ্ছে এখন নতুনভাবে। তো প্রায় মালতীপাটপুর থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটারের রাস্তা। আমাদের সময় লাগলো মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো সময় লাগলো। আর ভোরবেলা যেহেতু রাস্তা ফাঁকা ছিল সেহেতু সময়টা অনেকটা কমই লেগেছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম ফাইনালি। এখানে এলইডি টিভি আছে, এখানে চায়ের 2টো কাপ দেওয়া হয়েছে, গ্লাস, এবং জলটা দিয়ে যাবে বলল। এই যে পুরীর সমুদ্র, কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব। সকালবেলাতে জাস্ট একটু বৃষ্টি হলো, সেটার জন্য সমুদ্রটা খুব সুন্দর লাগছে এবং সমুদ্র বেশ উত্তাল যা দেখতে পাচ্ছি। সো ফাইনালি পুরী স্টেশন থেকে আমরা বেরিয়ে একটা অটোকে রিজার্ভ করলাম। 300 টাকা ভাড়া বলেছিল। তো আমি লাইট হাউস যাবো ফার্স্টে ঠিক করেছিলাম। তো লাইট হাউসেই উনি নামিয়ে দিয়েছিলেন, কিন্তু অনেক দর কষাকষি করার পর যাই হোক উনি 50 টাকা কম নিয়েছেন, মানে 250 টাকা নিয়েছেন বেসিক্যালি। তো লাইট হাউসের কাছে যেসব হোটেল আছে আমি ঠিক করেছিলাম সেখানের কোনো হোটেল হয়তো ফাঁকা থাকবে, হয়তো পেয়ে যাব। কিন্তু ওখানকার অনেক হোটেলই চেক করলাম আমি সকালবেলাতে যদিও, তো কোনো হোটেলই ফাঁকা পেলাম না। যেহেতু সেখানকার হোটেল বেশিরভাগই ওনারা যা বললেন যে সবই অনলাইনে বুকিং হয়ে যায়, আর আমি তো কোনো হোটেল আগে থেকে বুক করে আসিনি অনলাইনে বা অফলাইনে। তো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন আগে থেকে অনলাইনেই হোক বা অফলাইনে বুকিং করে আসা, না হলে হোটেল পাওয়া একটু সমস্যা। কারণ বেসিক্যালি সি ফেসিং রুম, যেহেতু সি ফেসিং রুমটা বেশিরভাগ মানুষেরই ডিম্যান্ড থাকে, সেই জন্য সি ফেসিং রুম পাওয়া খুবই মুশকিল। আমি লাইট হাউসের কাছে যতগুলো হোটেল মোটামুটি দেখলাম সি ফেসিং তো নেই, এমনকি সাইড সি ফেসিং রুমও নেই, এবং সেখানকার রুমের ভাড়াও আমার বাজেটের তুলনায় অনেকটাই বেশি। তো আমি সেখান থেকে বেরিয়ে আবার স্বর্গদ্বারের দিকে এলাম। তো স্বর্গদ্বারের দিকে এসে, এটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে এটা পুরীর বিচ মার্কেট, মানে সামনের মার্কেটটা, পাশেই স্বর্গদ্বার। তো এখানে একটা হোটেলে উঠেছি। এখানের ভাড়াটাও যে খুব বেশি ঠিক না, মোটামুটি, যেহেতু সি ফেসিং রুমের ভাড়া অলওয়েজই একটু বেশি হয়। তো রুমটা মোটামুটি ভালো, যে রুম যে খুব পরিষ্কার সেটা বলবো না, আবার খুব যে নোংরা সেটাও বলবো না, মোটামুটি চলে যাওয়ার মতো। আর রুমের ভাড়া আমার পড়েছে 4500 টাকা, তার সঙ্গে প্লাস 5% জিএসটি। কোনো ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডিং নেই। লিফটের ফেসিলিটি আছে। সামনের ভিউটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই ভিউটা পাওয়ার জন্যই হয়তো আমরা প্রত্যেক বাঙালি প্রতি বছর আমরা পুরীতে ফিরে আসি এবং আগামী দিনেও আসব। তো বিকেল গড়িয়ে এখন প্রায় সন্ধেবেলা, প্রায় 7টা বাজছে। আবারও বৃষ্টি হয়েছে। আমরা আসার সময় থেকেই বৃষ্টি হচ্ছে দেখে যাচ্ছি, আজকে কনস্ট্যান্টলি বৃষ্টি হয়ে যাচ্ছে। এবং এখানে টোটোওয়ালা বা হোটেল ওনারদেরকেও জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে না, বৃষ্টি একদিন হয়নি, কিন্তু আজকে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে এবং রাস্তা পুরো ভিজে গিয়েছে। তো আজকে আপাতত আমি হোটেল রুমেই আজকে রেস্ট নেব। কালকে আমরা যাব জগন্নাথ প্রভুর দর্শন করতে। তো তার আগেই আজকে এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় ব্যালকনি থেকে আজকের এই সমুদ্রের দৃশ্য উপভোগ করি। কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে জগন্নাথ মন্দিরে।
সো গুড মর্নিং ফ্রম পুরী। সকাল হয়ে গেছে, একদম ভোরবেলায়, প্রায় 7:30 বাজছে। আমি সি বিচে চলে এসেছি। সূর্যাস্ত খুব একটা দেখতে পাইনি, কারণ একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো সকালবেলায় বেরিয়ে পড়েছি ওই জন্য। তো সকালে বেড়ানোর আরও একটা উদ্দেশ্য হচ্ছে হোটেলটা চেঞ্জ করা, কারণ হোটেলটাতে বেসিক্যালি থাকা যাচ্ছে না এই কারণেই, কারণ যেহেতু সি ফেসিং রুম এবং রুমটা ভীষণ স্যাঁতস্যাঁতে, তো মানে ফ্লোরগুলো একদম স্লিপারি হয়ে গেছে, হাঁটা যাচ্ছে না। আমি জানি না অন্যান্য সি ফেসিং রুম এরকম প্রবলেম হয় কি না। তো এই হোটেলটাতে দেখলাম বেশ ভালোই রুমটা ড্যামেজ হয়ে আছে, মানে খুব স্যাঁতস্যাঁতে, তো একদমই হাঁটা যাচ্ছে না। তো সেই জন্য আমি আর মা বেরিয়ে পড়লাম সকালবেলাতে অন্য একটা হোটেল খোঁজার জন্য। তো একদম স্বর্গদ্বারের কাছাকাছি একটা হোটেল আমরা পেয়ে গেছি। তো সেই হোটেলে রুম বুক করে আমরা সমুদ্রে চলে এসেছি, সমুদ্রে একটু সময় কাটানোর জন্য। তো তো সকালের সমুদ্রের কিছু দৃশ্য আপনাদের জন্য তুলে ধরলাম।
তো সমুদ্র উপভোগ অনেকটাই আমাদের করা হয়ে গেল। এবার আমরা রুমে যাচ্ছি। সকালের ব্রেকফাস্ট তো করে বেরিয়ে এসেছিলাম, তো এবার রুমে যাচ্ছি এবং ফ্রেশ হয়ে আমরা বিকেলবেলায় ইচ্ছা আছে যে আজকে জগন্নাথ প্রভুকে দেখতে যাব এবং সন্ধেবেলায় ঠিক সূর্যাস্তের আগে, মানে যে টাইমে ধ্বজাটা পরিবর্তন হয় সেইটা দেখার ভীষণ ইচ্ছা আছে। জানি না কতটা দেখতে পাবো, দেখা যাক কতদূর দেখতে পাই। সেই অভিজ্ঞতা কেমন হলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। তো ফাইনালি সিংহদ্বারে আমরা এসে পৌঁছেছি, কিন্তু পৌঁছাতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ একই ঘটনা সেই বিকেলবেলাতে প্রচণ্ড বৃষ্টি। তো হয়তো ভগবানেরই খেলা, আমরা এসে যখন এখানে প্রবেশ করছি সিংহদ্বারে তখন দেখছি জাস্ট ধ্বজাটা নামানো হচ্ছে, তখন প্রায় 6টা বাজছে। মানে এতটাই বৃষ্টি হয়েছে যে ওনারাও ধ্বজাটা পরিবর্তন হয়তো করতে পারেননি, সেই জন্যই আজকে দেরি হয়েছে। নাহলে আমি যতটুকু শুনলাম ধ্বজাটা আরেকটু আগেই পরিবর্তন করা হয়, ওই 4:45-5টা নাগাদ, সূর্যাস্তের একটু আগে। তো আজকে প্রচণ্ড বৈকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, যে জন্য আমরা বেরোতে পারছিলাম না। তো ফাইনালি যাক, প্রভুর ইচ্ছা না থাকলে তো হয় না। তো যাই হোক, ধ্বজা পরিবর্তনেরই দৃশ্য আমি দেখতে পেয়েছি আমরা। এবং আপনারাও দেখুন এখানে কী রকম ভিড়, মানে বাইরে থেকে প্রচুর মানুষ কিন্তু এসেছেন, যারা শুধু হয়তো এই ধ্বজা পরিবর্তনটাই দেখার জন্য এখানে ভিড় করেছেন। এবং প্রতিদিন এই রকম ভিড় হয় এই ধ্বজা পরিবর্তনের টাইমটা, সবাই এই মোমেন্টটা দেখতে চায়। তো ফাইনালি আমরা দেখতে পেয়েছি, তো সেই জন্য অবশ্যই নিজেকে সৌভাগ্যবান বলতেই হয় যে অবশ্যই এই দৃশ্যটা আমরা দেখতে পেয়েছি। এবং বৃষ্টি পড়ছিল যার জন্য দেরিও হয়েছে আমাদের আসতে। তো যাই হোক, ফাইনালি দেখতে পেয়েছি। এবার দেখা যাক ভিতরে আমরা আজকে কতটা ঢুকতে পারি, মানে লাইন কীরকম আছে সেটার উপরও ডিপেন্ড করছে। সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। তো ভিড় এখন বেশ ভালোই আছে দেখছি। তো আমি অ্যাকচুয়ালি লাইনটা কোন দিকে হয় সেটা ঠিক জানি না, তো একটু দেখি অন্য দিকে যাই, গিয়ে কতটা লাইন আছে তারপর ভিতরে ঢোকার প্ল্যান করব। তবে হয়তো আজকে ফাঁকাই আছে, আশা করি ঢুকতে পারবো। দেখা যাক প্রভুর দর্শন কত দূর পাই, প্রভুর ইচ্ছার উপরও নির্ভর করছে। তো প্রভুর দর্শন কতটা পাই সেটাই আপনাদের সঙ্গে আগামী ব্লগে শেয়ার করব, সঙ্গে থাকুন। জয় জগন্নাথ। नीरव सुपर जीटी महांती सिंहद्वार सूचना केंद्र निकटवर्ती संपर्क अंश साक्षात करो। नीरव सुपर जीटी महांती सिंहद्वार सूचना केंद्र निकटवर्ती संपर्क अंश साक्षात करो। ऑर्डर वाला बोल रहा था 7 बजे आप यहाँ